আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় মেডিকেল ভর্তি ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো স্ট্র্যাটেজি নিয়ে। কি হতে পারে সেই দুটো স্ট্র্যাটেজি? নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি হচ্ছে আপনাদের অবশ্যই বোল্ড লাইনগুলো পড়তে হবে, অর্থাৎ সাবজেক্টিভ যেগুলো সাবজেক্ট সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই তিনটে সাবজেক্টের যে বোল্ড লাইন, অর্থাৎ আপনারা যে কোচিংয়ে ভর্তি হয়েছেন বা যে পিডিএফ থেকে বোল্ড লাইনগুলো দাগাই নিয়েছেন, এই বোল্ড লাইনগুলো জাস্ট পড়তে হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করা। আপনাদের অবশ্যই অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করে যেতে হবে। আপনারা জানেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই বিষয়ভিত্তিক 6টা পার্ট আছে। এই 6টা পার্ট থেকে হচ্ছে মোট কোশ্চেন আসে 70টা, অর্থাৎ 70 মার্ক। আর বাকি ইংলিশ ও জিকেতে থাকে, জিকে ও মানবিক গুণাবলীতে থাকে হচ্ছে 30 মার্ক। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 70 মার্ক কিন্তু সম্পূর্ণ কমন পাওয়া সম্ভব, কিন্তু জিকে ইংলিশ আপনি যতই পড়েন না কেন কমন পড়তেও পারে, কমন নাও পড়তে পারে। তাই এই সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক 70 মার্কে নিতে হলে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ। আপনাকে অবশ্যই অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করে তারপর মেডিকেল পরীক্ষায় বসতে হবে, না হলে আপনারা কখনোই ভালো রেজাল্ট আশা করতে পারেন না। কারণ মেডিকেল কোশ্চেন যতই কঠিন হোক না কেন, এটা আমি আগেও বলেছি, অনুশীলনী কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তাই বিষয়ভিত্তিক সাবজেক্টগুলোর বোল্ড বা দাগানো লাইনগুলো পড়তে হবে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। অনুশীলনী কোশ্চেন ব্যাংক বারবার সলভ করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নের ক্যাম্পাস জয় করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।